হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এটি একটি স্ট্রেঞ্জারের এসপিবি 4K মডেলের অ্যাম্পলিফায়ারটি শর্ট সার্কিট হয়ে আছে, এমসিবি পড়ে যাচ্ছে বারবার। তো এখন চেম্বারে কানেকশনগুলি সব খুলে নেওয়া হচ্ছে এবং চেম্বার খুলে দেখতে হবে যে কোন দিকটা খারাপ আছে। ডান সাইডে চেম্বারটি প্রথমে খুলে দেওয়া হলো এবং বাঁ সাইডটিটাও খুলে দেওয়া হলো। এবার মেশিনটি লাইন দিয়ে দেখা যাচ্ছে এখনো শর্ট আছে, তার মানে এবার পাওয়ার সাপ্লাই বোর্ডটিকে চেক করব। পাওয়ার সাপ্লাই যে লাইনগুলি আছে সেই লাইনগুলোকে একটা একটা করে সব খুলে নেওয়া হচ্ছে এবং তাতেও শর্ট দেখা যাচ্ছে। এবার আরেকটা সাইডে যে লাইনগুলি আছে ডায়োডের, সেটিকেও খুলে নেওয়া হচ্ছে এবং সেটাকে খোলার পরেও শর্ট দেখা যাচ্ছে। মানে কনফার্ম হয়ে যাচ্ছি ট্রান্সফরমারটি খারাপ। তখন ট্রান্সফরমারটি খুলতে হবে। ট্রান্সফরমারের ডাইরেক্ট লাইন দিয়ে আবার চেক করে দেখে নেওয়া হচ্ছে শর্ট। আবার ট্রান্সফরমারটা 100% খারাপ। এখন ট্রান্সফরমারটিকে খুলে নেওয়া হচ্ছে। ট্রান্সফরমার খুলে বাইরে বার করে নেওয়া হলো এবং মেশিনটিকে ফুল সার্ভিসিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন ট্রান্সফরমার এখানে লাগাতে হবে। নতুন ট্রান্সফরমার বসিয়ে নেওয়া হয়েছে। এবার কানেকশনগুলি সব একটা একটি করে করতে হবে যেখানে যেমন ছিল। প্রথমে পিনগুলো একটা একটা করে ঝেলে নেওয়া হচ্ছে। পিনগুলি সব ঝালা হয়েছে। এবার ট্রান্সফরমারের যেটা এসি লাইন আছে সেটা একটি কাটা হয়েছিল, সেটাকে জুড়ে দেওয়া হলো এবং সিটি কানেকশন ডান দিক এবং বাঁ দিক দুদিকেরই করে দেওয়া হলো এবং কানেকশনের জ্যাকগুলো যেখানে যেখানে ছিল ভোল্টেজের সেখানে সেখানে সব একটা একটা করে লাগিয়ে দেওয়া হলো। এবার টাই দিয়ে ভালো করে একটু গোছ করে বেঁধে দিতে হবে এবং আর এক সাইডের যে কানেকশনের পিনগুলি আছে সেগুলোকেও যেরকম ছিল সেরকম লাগিয়ে দিতে হবে এবং তারগুলোকেও টাই দিয়ে বেঁধে দিতে হবে। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পিনগুলি সব গ্লু গান দিয়ে এঁটে দেওয়া হলো যেন কোনো রকম নড়ে না যায়। এবার চেম্বারে কানেকশনগুলি করা হচ্ছে 120 ভোল্ট, 80 ভোল্ট এবং 40 ভোল্ট প্লাস সাইড, এবং মাইনাস সাইডে 120 ভোল্ট, 80 ভোল্ট এবং 40 ভোল্ট কানেকশনটি করে নেওয়া হলো। স্পিকার কানেকশন প্লাস এবং মাইনাস, গ্রাউন্ড কানেকশন এবং টেম্পারেচারের যে তারটি কাটা হয়েছিল সেটাকেও ভালো করে হিটসিং পাইপ দিয়ে লাগিয়ে দেওয়া হলো এবং যেখানে যা জ্যাক পিন আছে অডিও লাইনের সেগুলিকে সব লাগিয়ে দেওয়া হলো এবং চেম্বারটি ডান দিকে সেটিং এবং বাঁ দিকটি যেটি আছে সেটাকেও একইভাবে ভোল্টেজ সব কানেকশন করে নেওয়া হলো। প্লাস সাইড, স্পিকার কানেকশন প্লাস এবং মাইনাস, গ্রাউন্ড কানেকশন এবং ট্রান্সফরমারের সিটি কানেকশন বা কমন, সেটাকেও লাগিয়ে নেওয়া হলো এবং বাঁ সাইডের চেম্বারটিও সেটিং করে দেওয়া হলো এবং যে টেম্পারেচার কানেকশন যেটা সেই কানেকশনটিকে করে দেওয়া হলো। এবার মেশিনটিকে চেক করতে হবে, দেখা যাক কি রেজাল্ট দেয়। কানেকশনের যে জ্যাকগুলি আছে সেইগুলিকে সব লাগানো হয়ে গেছে এবং গ্লু গান দিয়ে ভালো করে এঁটে দিতে হবে যেন কোনো রকম নড়েচড়ে না যায়। এবার মেশিনের সাউন্ডটিকে চেক করতে হবে। সাউন্ডটি শুনুন।